এখানে অল্প পরিমাণে মটর ডাল ভিজিয়ে নিয়েছি, মোচা দিয়ে করবো আর কি রান্নাটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে সেই বাবার বাড়ি থেকে কদিন আগে মোচাটা এনেছিলাম, আর মোচাটা তো খাওয়ার সুযোগ হচ্ছিল না। তো আজকে ভেবেছি মোচাটাই রান্না করব ভালো করে। তো আজকে রেসিপি হচ্ছে মোচার ধোকা, তো এটাই রান্না করব। তো এই যে এবার মোচাটাকে কেটে নেব, ছাড়িয়ে নিলাম প্রথমে। তো এবার মোচাটা গোল গোল করে আমি মানে একটু মোটা হয়ে আসে, তো হাতে আটবে না, তো সেই কারণে মধ্যে দিয়ে একটু কেটে নিলাম। তো তারপর মোচাটা কেটে নেব গোল গোল করে, তারপর ছোট ছোট করে কেটে নেব। মোচা খেতে ভালো লাগে যতটা, কিন্তু কাটার পরে হাতে কষ হয়ে গেলে ততটাই খারাপ লাগে। তো যাই হোক, বেশিক্ষণ থাকে না কষ হলেও, একটু ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলে আর কি ঠিক হয়ে যায়। একটু পারলে একটু কেউ লবণ হাতের সঙ্গে দিয়ে তারপরে জল দিয়ে ধুলে আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এরকমভাবে এবার কুচিয়ে নিলাম, তো সবটা এবার কুচিয়ে নেব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও আজ করো। আর কি বলতো, বেশি কিছু আজকে রান্না করব না, মোচাটাই করব ভাবছি। মানে ভেবে রেখেছি মোচার ধোকা করব, আর ওর বাবা উচ্ছে নিয়ে এসেছে, তো উচ্ছে আলু ভাজা এটাই করব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। তো মোচা ছাড়ানোর এই যে এই কাঠি মতো এটা ছাড়িয়ে ফেলতে হয়, আর নিচে একটা সাদা রঙের ইয়ে থাকে, তো সেটা ছাড়িয়ে ফেলতে হয়, না হলে কিন্তু মোচাটা খেতে ভালো লাগবে না, একটু তেতকেটি হয়ে যায়। তো চলো এরকমভাবে মোচাগুলো সব ছাড়িয়ে নিয়ে আগে, তারপর আবার আসছি। তো এই দেখো বাবু এখন যাচ্ছে হচ্ছে খিচুড়ি আনতে। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে। হ্যাঁ
এই যে যাবে হচ্ছে বাবার সাথে খিচুড়ি আনতে। টাটা বাবা। তো এই যে আমার মোচাগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি আর জল দিয়েছি। তারপর তো তার মধ্যে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে ভাপ দিতে দিলাম। আর এদিকে সামান্য একটু আদা কুচি, অল্প জিরে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল ভেজানো ছিল সেটাকে পরিষ্কার করে ধুয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব একসঙ্গে। মোচা, মটরের ডাল সব, আর মোচা থেকে জল ঝরিয়ে নিয়েছি মানে চিপে চিপে। তারপর একসঙ্গে পেস্ট করে নিয়ে তারপরে আর কি সামান্য লবণ হলুদ দিয়ে আর কি এটাকে বড়ার আকারে মানে হাতের সাহায্যে চাকটা চাকটা করে নিয়ে তারপরে ভাজবো। এদিকে দেখো আদা জিরে আর টমেটো দিয়ে পেস্ট করে নিলাম মানে তরকারিটা বানানোর জন্য। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো কী রান্না করবো বুঝতে পারছিলাম না, তো ঘরে মোচাটা ছিল আর মোচাটা এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো দেখো আমি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এবার ধোকার আকারে মোচাটাকে নিয়ে এবার এগুলোকে ভেজে নেব। তো তারপরে আবার কিছুটা আলু দেব। আর আজকের মেনুতে এটাই করেছিলাম, মোচার ধোকা, উচ্ছে আলু ভাজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পেজ ক্লিক করো না, ফুল ভিডিও ওয়াচ করো। আর এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি লাগবে খেতে, মানে কি বলবো, অনেকটাই ভালো লাগবে। তো এই যে আমার মোচার তরকারি রেডি হয়ে গেছে, মোচার ধোকা। তো খেতে তো দুর্দান্ত হয়েছিল, নিরামিষভাবে বানিয়েছি।
যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে খেতে। তো আর এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো আজকের মেনু এটাই করেছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।